হ্যালো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমি মোহাম্মদ সবুজ ইসলাম অনেক ভালো আছি। আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে। তো আজকে আমরা কথা বলবো এলিমেন্টরের ট্রাগেল নিয়ে। ট্রাগেলটা কিভাবে কাজ করে সেটা আজকে আমরা দেখব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনার যদি কোনো কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই প্রেস করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমরা এখান থেকে এলিমেন্টরে যখন এডিট প্যানেলে চলে আসবো, দেন এখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসলেই আমরা এই যে ট্রাগেল বাটন পেয়ে যাব। দেন এখান থেকে ট্রাগেল উইজেটটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমরা এর আগেও আরও 2-3টে উইজেট নিয়ে আমাদের কথা বলা আছে, লাইক দ্যাট। সেটা হচ্ছে আমাদের ট্যাব আছে, অ্যাকর্ডিয়ন আছে। দেন ট্রাগেলটাও সেমভাবেই কাজ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনি এখানে দুটো ট্যাব ওপেন হচ্ছে। এটা হচ্ছে আপনি একসাথে চাইলে অনেকগুলো ট্যাব ওপেন করে রাখতে পারবেন। দেখতে পাচ্ছেন এগুলোকে প্রত্যেকটাকে আমরা একটা করে ট্যাব বলতে পারি। দেখবেন ক্লিক করার সাথে সাথে ওপেন হচ্ছে। এই যে ক্লিক হাইড। এখন আমরা যদি চাই এর টেক্সট চেঞ্জ করব, ফন্ট চেঞ্জ করব, এর কালার চেঞ্জ করব, এখানে একটা ইমেজ অ্যাড করে দিব, আমরা বিভিন্ন কিছু করতে পারি, আইকন সেট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি আছে। লাইব্রেরিতে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে আমরা আইকন সেট করে দিতে পারবো। যে আইকন সেট হয়ে গেছে অলরেডি। আপনি চাইলে এখান থেকে আপলোড করতে পারবেন, আপনি চাইলে নান করে দিতে পারবেন যে আমার কোনো আইকন প্রয়োজন নেই। ওকে, দ্যাটস ইট। এখন আছে এফএকিউ সাম, দেখি আমরা এটা কি, কোনো কিছু নেই। ওকে, দেন আমরা যদি এই ফার্স্ট ট্যাবটাতে কাজ করতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন সামহাও কিছু টেক্সট আছে। তো টেক্সটের ভিতরে আমি যদি চাই যে এখান থেকে এই জায়গাটুকু একটা লিঙ্ক করে দিব, এই জায়গায় একটা লিঙ্ক থাকবে, আমি এখানে ক্লিক করতেছি। লিঙ্ক করার আগে এখানে হ্যাশট্যাগ দিয়ে দিব, তাহলে এখানে আমার একটা লিঙ্ক হয়ে গেল এই জায়গাটুকু। সরি, এখানে একটা লিঙ্ক লাগবেই, মাস্ট বি। ধরুন আমি যদি ইউটিউবে আসার পরে ইউটিউবের লিঙ্কটা এখানে পেস্ট করে দিই, কপি করলাম। দেন আমি এটাকে লিঙ্কে ক্লিক করে দিব, লিঙ্কে ক্লিক করে এটাকে পেস্ট করে দিব। দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক হয়ে গেছে অলরেডি। ওকে, এই দেখুন একটা লিঙ্ক হয়ে গেছে। এখানে ক্লিক করে আমরা কোথায় যাবো? ইউটিউবে চলে যাবো। দেখুন আমরা ইউটিউবে চলে আসছি। তাহলে আমরা কি করতে পারতেছি? একটা লিঙ্ক অ্যাড করতে পারতেছি। ওকে, তারপরে আমরা যদি চাই এখানে একটা ইমেজ অ্যাড করে দিব। মিডিয়াতে ক্লিক করব, এখান থেকে একটা সানগ্লাসওয়ালা লোক নিব, নিয়ে দেন আমরা কি করব? এখানে দেখুন আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট ট্যাবে একটা ইমেজ আছে, একটা লিঙ্ক আছে। ইমেজ দিয়ে আমরা লিঙ্কে পরিণত করতে পারি। ক্লিক করে দিয়ে দেন লিঙ্কটা যদি আমি পেস্ট করে দিই তাহলে একটা লিঙ্ক পেস্ট হয়ে গেল। আমরা যদি ইমেজের উপরে ক্লিক করি ইউটিউবে চলে যাবে। এই হচ্ছে মূলত ফিচার্স। ওকে, সরি লোড হচ্ছে। এই হচ্ছে মূলত এর কাজ। দেন এখানে আপনি চাইলে ট্যাক্সটে দেখতে পারেন যে কী কী ট্যাক্সট এখানে আসছে, লিঙ্ক করে দিবেন, কিভাবে কি করবেন সব করা যাবে এখানে, জাস্ট এডিটিং জানতে হবে এখানে। ওকে, সো এই হচ্ছে মূলত এর কাজ। আপনি চাইলে এখানে হিউজ পরিমাণ ট্যাব ওপেন করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন, যদি চান কপি করতে পারেন। দেখুন কতগুলো ট্যাব ওপেন হয়েছে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন। এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি। দেন নেক্সট এগুলো এই যে এভাবে মূলত কাজ করে। দেন আমি চলে যাবো স্টাইলে, ক্লোজ করে দিচ্ছি। ওকে, আমরা স্টাইলে চলে যাব। স্টাইল আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে বর্ডার আছে, আমরা চাইলেই বর্ডার দিতে পারি। এখানে এখানে দেখতে পাচ্ছেন স্পেস আর বিটুইন, স্পেস আর কতটুকু হতে পারে। কালার আছে, এখানে কালার চেঞ্জ করে দিতে পারি আমরা। দেন এখানে বক্স শ্যাডো চাইলে আপনি চেঞ্জ করতে পারেন, না হলে আদারওয়াইজ কোনো প্রয়োজন নেই। আমরা টাইটেলে চলে যাব। এখানে হচ্ছে এই টাইটেলগুলোকে আপনি চেঞ্জ করতে পারেন। আপনি যদি চান যে কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ করতে পারেন। দেন ব্যাকগ্রাউন্ড কালার চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন। দেখুন কত সুন্দর কালার চলে আসছে। আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন। দেন অ্যাক্টিভ কালারও চাইলে চেঞ্জ করতে পারবেন আপনি। অ্যাক্টিভ বলতে যেটাতে আপনি ক্লিক দিবেন সেটাই হচ্ছে অ্যাক্টিভ কালার। এই যে অ্যাক্টিভ কালার হয়ে গেছে, এটা অ্যাক্টিভ, এটা তিনটেই অ্যাক্টিভ। ওকে, আমি ক্লোজ করে দিচ্ছি। অ্যান্ড দেন আপনি চাইলে টাইপোগ্রাফি চেঞ্জ করবেন এবং টেক্সট শ্যাডো প্যাডিং। ওকে, এরপর আমাদের কন্টেন্ট আছে, ভিতরে যেগুলো থাকলো আমাদের এই যে টেক্সটটুকু, এটাকে আপনি চেঞ্জ করবেন। এটাকে আপনি এখান থেকে কালার চেঞ্জ করতে পারেন কন্টেন্টের। এই যে এটুকু কন্টেন্ট, এই যে দেখুন এটুকু কন্টেন্ট, সরি এই যে এটুকু কন্টেন্ট, কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে, কন্টেন্টের কালার চেঞ্জ হবে। অ্যান্ড দেন টাইপোগ্রাফি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। এই হচ্ছে মূলত এর কাজ। যদি টিউটোরিয়ালটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং যারা জানে না তাদের মধ্যে শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে একটা অনুরোধ থাকবে। তো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল। নেক্সট আরও বিভিন্ন ধরনের উইজেট নিয়ে আমরা কথা বলবো, বিভিন্ন ধরনের ডিজাইন নিয়েও কথা বলবো।